মেয়েদের দুর্বল জায়গা কোনটি? আপনারা যারা বিয়ে করেছেন বা সম্পর্ক করেন, আপনারা যারা এখনো জানেন না যে মেয়েদের দুর্বল জায়গা বা দুর্বল পয়েন্ট কোনগুলো, তো আমি আজকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শুনুন বা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মেয়েদের দুর্বল জায়গাগুলো কোনটি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং সম্মানিত মুরব্বিয়ান এবং প্রাণপ্রিয় যুবক ভাই ও বোনেরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমার আলোচনাটি বুঝতে পারবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনাটি শুরু করে। মেয়েদের দুর্বল জায়গা বা দুর্বল পয়েন্ট। তো মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টার্ন অন হয়ে পড়ে, কিন্তু বেশিরভাগ সময় ছেলেরা সেই সব অংশের দিকে নজর দেয় না। ফ্লোর প্লে সীমাবদ্ধ থেকে বেস্ট নিপলস আর ক্রিসের মাধ্যমে তাদের ইন্টারকোর্স ব্যাপারটা যেন একঘেয়ে, কিন্তু জায়গায় সম্পর্ক স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় মেয়েদের। কান কান এমন একটি অংশ, কানে হালকা স্পর্শ বা চুম্বন অনেক বেশি সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ করে দেয়। তো মেয়েদের কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললেও পাগল হয়ে পড়বে আপনার সঙ্গিনী। তো হালকা কামড় দিতে পারেন, কানের লতিতে লিক করতে পারেন, কানের চারপাশে যে কোনো জায়গায়, কিন্তু কানের ছিদ্রে নয়। এটি মেয়েদের জন্য একটা টার্ন অফ। তো ঘাড়ের পেছনের দিক। তো মেয়েদের আরেকটি দুর্বল জায়গা হচ্ছে গাড়ির পেছনের দিক। তো মেয়েদের শরীরের এটাই সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অ্যান্ড অন এরিয়া। ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশ এড়িয়ে যায়, কিন্তু শুধু এখানে স্পর্শ করলেও একজন মহিলাকে দ্রুত উত্তেজিত করা সম্ভব। একজন মেয়ে যখন সামান্য টার্ন অন থাকে তখন তার পেছনের দিকে চুল সরিয়ে ঘাড়ে হাত বুলিয়ে দেখুন, আস্তে আস্তে কিস করুন, দেখবেন আপনার সঙ্গিনী পাগল হয়ে যাবে। তারপর সামান্য লিক করুন এবং দেখবেন আপনার সঙ্গিনী পাগল হয়ে যাচ্ছে। তারপর সুরসুরি দেন, দেখবেন আবারও সঙ্গিনী উত্তেজিত হয়ে পড়েছে। তো উরু বা থাই মেয়েদের দ্রুত উত্তেজিত করতো 3 নাম্বার পয়েন্টটি জুড়ি মেলা ভার। তো সঙ্গিনী উরু সফট স্পর্শ করুন, দেখবেন সে কি করে। যেমন পা মহিলাদের দ্রুত উত্তেজিত করতে পায়ে হাত বুলিয়ে সুরসুরি দিলে অনেকেই বেশ মজা পায়। তবে কিছু মেয়ের একটি পছন্দ নয় যে জিজ্ঞেস করে নিন আপনার সঙ্গিনীকে। তো হাতের তালুতে বা পায়ের পাতা হাতে দিয়ে প্রতি মুহূর্তে স্পর্শ করেছেন, কিন্তু তার হাতে যে লুকিয়ে আছে অসংখ্য সেক্সুয়াল ফিলিংস। সঙ্গিনীর হাতের উপর নিজের আঙ্গুলে ভোলাতে থাকুন, সুরসুরি দিন, এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়াল অ্যাক্টিভিটির মেসেজ দেবে। দেখবেন সেও সাড়া দেবে, টার্ন অফ অন করবে আপনার সঙ্গিনীকে। তো মেয়েদের দুর্বল করার আরেকটি পয়েন্ট হচ্ছে পিঠ, বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকের অংশটা স্পর্শ বা আদর চায় মেয়েরা। মেরুদণ্ড বরাবর চুমু দিতে দিতে নিচে নেমে যান, তারপর সেক্স করার মুড আরও। তো কলার বোন একটি মেয়ে দ্রুত উত্তেজিত করতে তার বেস্টের দিকে যাওয়ার আগে তার কলার বোনের দিকে নজর দিন, এতে সে বুঝবে আপনি কতটা চান আর আপনার সঙ্গিনীকে। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এ ছিল আমার গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমার আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুমনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন মেয়েদের দুর্বল জায়গা বা দুর্বল পয়েন্টগুলো কোনগুলো। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করেননি অতি দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেন, এবং প্রতিনিয়ত কেমন ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে লিখে পাঠিয়ে দেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।